গাড়ির মডেল হচ্ছে অন্যরকম। এই গাড়ির মডেল থেকে আপনার কপাল চাঙ্গু উঠে যাবে এক কথায়। কথাটা বলতেন, চোখ মনে করেন যে চোখের জায়গায় থাকবো না। দেখছেন যে গাড়িটা, এটা ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক এবং ইন্ডিয়া থেকে আগত এই গাড়িটা। হ্যাঁ, আর এই গাড়ির ড্রাইভার হচ্ছেন উনিই মালিক, উনি সব কিছু। ঠিক আছে, তো আজকে ওনার কাছে আমরা জিজ্ঞাবো যে এই গাড়ি কোথায় থেকে আনছে। আমরা যতটুকু জানি ইন্ডিয়া থেকে গাড়িটা আসছে। তার মুখ থেকে একটি বাক্যটা নিব যে সে থেকে আনছে, মানে কোথায় থেকে আনছে। আমরা তো সঠিকটা জানি না, তো আজকে সঠিকটা জানার জন্য আমরা সরাসরি ওনার কাছে হাজির হয়েছি। তো ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালোই। আচ্ছা, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? জি, এইমাত্র খেয়ে আসি বাড়ি গেলাম। আচ্ছা, যাই হোক, আপনি তো একটা মোটামুটি ভাইরাল ব্যক্তি। আমরা আপনাকে অনলাইনে এবং মিডিয়াতে অনেকদিন যাবত দেখতেছি। আপনি শুধু ভাইরাল হয়েছেন, আমি যতটুকু ভাবি মনে করি যে এই গাড়ি উপলব্ধি করে আপনি ভাইরাল হয়েছেন। ঠিক আছে, তো আপনি এই গাড়ি চালাইতে কেমন ফিল করেন? তো আপনার একটা গাড়ি তো এটা আন্তর্জাতিক এবং অনেক, মানে এটা অন্যরকম মডেলের একটা গাড়ি। তো আপনি এই গাড়িটা চালাতে কেমন পাওয়ারফুল ফিল করেন আর কি? ভালোই। আমার এই গাড়ি চালাই, মানে আমার গাড়ি যেমন ইন্টারন্যাশনাল, চালাইতে মানে ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল মতোই চালান। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, তো এই গাড়িতে আপনার কি প্যাসেঞ্জার উঠে? অবশ্যই। দিল্লি থেকে গাড়ি আগত, ইন্ডিয়া দিল্লি থেকে আনছে না? আচ্ছা, ইন্ডিয়া দিল্লি থেকে। তো দিল্লি থেকে আপনার, আমি কলকাতা মানে কাজ করতাম, কলকাতা থেকে আবেদন করছি দিল্লি থেকে আমার কলকাতা গাড়ি ফসাই দিছে। আমি কলকাতা থেকে বাংলাদেশে প্রচার করে আমি নিজেই চালাই। আচ্ছা, আপনি বাংলাদেশের ব্যক্তি, ঠিক আছে। বাংলাদেশে আমরা কোন জায়গায় বাড়ি যদি দর্শকের কাছে মানে বলতেন, তো হয়তো বা আপনার সাথে অনেক মিডিয়া থেকে মনে করুন যে আপনার কাছে সাক্ষাৎ নিতে অনেকেই আসতে পারে। তো আপনার সঠিক ঠিকানাটা যদি। যে আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, তানাদারাকান্দা, রাজদারিকেল, হরিয়াতলা গ্রাম, শালিয়াকান্দার পাশে। হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, রাজদারিকেল, তারাকান্দা উপজেলা। আচ্ছা, যাই হোক, আপনারা তো ভাইরাল ব্যক্তিকে দেখতে আছেন, নাম হচ্ছে দিলওয়ার হোসেন, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, তারাকান্দা থানা, তারাকান্দা উপজেলা, হরিয়াতলা গ্রাম। তো আপনারা যদি এই গাড়ির উপলব্ধি করে, এই গাড়ির উপলক্ষে যদি আপনারা কেউ ইন্টারভিউ নিতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন। এই ভিডিওর মাধ্যমে যে ঠিকানা দেওয়া হয়েছে, এই ঠিকানার মানে অনুসরণ করে চলে আসবেন। তো আপনি আজকে সারাদিনে কত টাকা ইনকাম করছেন ভাই? আজকে সারাদিন ইনকাম করি নাই, তো এরপরও 2700 টাকা ইনকাম করছি। এখন ইনকাম করবো, সামনে ভাড়া আছে। 2700 টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে। আরো সামনে যে বাদ বাকি দিনগুলো রয়েছে, আরো 2700 টাকা। আমি তো পিছনে বাচ্চা কাচ্চা রাখি, আর মাঝে বড় মানুষ রাখি, আর সামনে। আসলে মূলত হচ্ছে কি, এটা গাড়িটা আপনারা যে দেখতেছেন, ওই যে এই জায়গাটা দেখতেছেন, ওই যে আমি যে জায়গাটা হাত রাখছি, এই জায়গাটার মধ্যে মনে করেন যে স্কুল যে স্টুডেন্ট আছে, স্কুল স্টুডেন্ট নিয়ে আসে, স্কুল স্টুডেন্ট নিয়ে যায়। ঠিক আছে, স্কুলের টাইমে নিয়ে যায়, আর স্কুলের যে ছুটির সময় নিয়ে আসে। আর ওই জায়গাটা আছে, এটা বড় মানুষ, যারা স্কুলের যে স্টুডেন্টরা বাপ মা গার্জিয়ান, তারা যায়। আর এই যে দেখতেছেন একটা, মানে এখন তো ভাই কি কমু, উনি পুরোপুরি ভাইরাল। তো আপনারা ওনার সাথে সাক্ষাৎ করতে চলে আসবেন। যে শুধু মূলত দিল্লি থেকে এই গাড়িটা আনছে। অনেক কষ্ট হয়েছে এই গাড়িটা আনতে। তো উনি একটা ইয়ার মাঝে দেখছিল, যে আপনারা ভালো করে দেখেন, পুরোপুরি ঘুরে দেখেছি, একটা মোবাইলে একটা ভিডিওর মাধ্যমে এই গাড়িটা সে দেখছিল, দেখে তার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তো পছন্দ হওয়ার পরে অনেক কষ্ট করে যোগাযোগ করে, তো দিল্লি থেকে আবেদন করার পরে, অনেক কষ্ট করার পরে তাকে এই গাড়িটা দেওয়া হয়েছে। এই গাড়িটার প্রাইস কত ভাই? গাড়িটার প্রাইস আপনার 1,70,000 টাকা ধরছিল। পরে আমার এক বন্ধুর জন্য কিছু টাকা ছাড় করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি গফরগাঁও থেকে আইছি আপনার লগে দেখা করার জন্য। গফরগাঁও থেকে আসছেন? হ্যাঁ, আমি শুনছি আপনি ওইরকম একটা গাড়ি আনছেন ইন্ডিয়া থেকে, মানে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করিয়া আপনি ওইটা দিয়ে অনেক টাকা কামাই করতেছেন। এই কারণে আমি আসছি এখানে আর কি, আপনার জন্য, আপনার সাথে দেখা করতে আসছি। জি অবশ্যই, বলেন কি বলতে। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলিগত মানে কিছু প্রশ্ন করতাম চাই, আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আছে আমাদের মিলে 4-5 জন। 4-5 জন। আচ্ছা, আপনার ফ্যামিলি কেমন চলে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই চলে। অবস্থা একটু আগে খারাপ ছিল, কিন্তু গাড়িটা কেনার পর মোটামুটি এখন ভালোই চলতেছি আলহামদুলিল্লাহ। এই গাড়িটা কেনার পরে আপনি ভালো চলতেছেন? জি জি। আচ্ছা, যাই হোক, আমরা গফরগাঁও থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, কিন্তু গফরগাঁও ময়মনসিংহ এর একটা কিনারে। ঠিক আছে, অনেক দূর। তারপর ময়মনসিংহ মোটামুটি অনেক বড়। বাংলাদেশের সবচাইতে বৃহত্তম জেলা হচ্ছে ময়মনসিংহ। আপনারা বুঝতেই পারেন যে ময়মনসিংহ কত বড় একটা ডিস্ট্রিক্ট।
তো আমরা সবাই আসছি, উনি হচ্ছেন আমার চাচা, তার ইন্টারভিউ নিচ্ছেন, আমি কিছুক্ষণ আগে কিছু কথাবার্তা বলছি। তো সবাই আপনারা চাইলে আসতে পারেন, ঠিক আছে? ময়মনসিংহ জেলা, তারাকান্দা থানা, তারাকান্দা উপজেলা। আমি ভাইয়ের সাথে বসে একটা সেলফি নেই। যাই হোক, আমার চাচা অলরেডি ছবি তোলা নিয়ে ব্যস্ত। ওনাকে ওকে। চাচা ছবি তোলা শেষ? হ্যাঁ, হ্যাঁ, ছবি তোলা শেষ হয়ে আচ্ছা গেছে। যাই হোক, তো ভাই আমি আর কথা দীর্ঘই করবো না, তো আপনাকে অনেক কষ্ট দিছি, ঠিক আছে? অনেকক্ষণ সময় লস করছি, ঠিক আছে? এই সময় লস করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি, ঠিক আছে? আপনাকে মনে করুন যে কি বলবো, কিছু বলার ভাষা আমার মতো জানা নাই। তো ইনশাল্লাহ আপনার জন্য আমাদের দোয়া থাকবে, আমাদের জন্য আপনি দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আপনার এই গাড়ি নিয়ে আমি একদিন ঘুরবো ইনশাল্লাহ, তো ঠিক আছে? তো আজকে না, ঠিক আছে? পরবর্তী এক সময় আপনার এই গাড়িতে আমি একটা লং ড্রাইভ দিব, ঠিক আছে? আসলে তো ভাই রইলাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম